নমস্কার, শান্তনু হাজরা বলছি। বিশ্ব ক্রিকেটে একটা অঘটন ঘটে গেছিল, কিন্তু মানুষের এই যে বিরাট চাহিদা, সেই চাহিদা ভগবান বলে শুনেছেন। বাংলাদেশে একটা অচলাবস্থা সৃষ্টি হয়েছিল বছর দুয়েক ধরে। সেই অচলাবস্থা ধরুন বাংলাদেশের ক্রিকেটটাও ধ্বংস হয়ে গেছিল। কীভাবে ধ্বংস হয়েছিল না, অনেকদিন থেকে বাংলাদেশ ভারতের একটা একটা সহযোগিতার সঙ্গে থাকতো। পাকিস্তানের এটা না পছন্দ। পাকিস্তানের খুব আফসোস যে বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে, আজকে অন্যান্য তার যে শত্রুপক্ষ অর্থাৎ ভারতের সঙ্গে সহযোগিতা করে সে তার গ্লামার বাড়িয়ে ফেলেছে, তার পয়সা করে এত স্বাচ্ছন্দ্যে মুখ দেখছে, এটা পাকিস্তানের না পছন্দ। তাই পাকিস্তান দেশে নানান রকম রাজাকার, আলবদর এদেরকে বা জামাত এদেরকে প্রশ্রয় দিয়ে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছিল। এই পরিস্থিতিতে তারা চাইছিল যে কতগুলো ভারত বিরোধী শক্তি যেন বাংলাদেশে রাজত্ব করে। ছিল তাই কতগুলো ছাগলকে ওই নাহিদ ইসলাম, মাহফুজ আলম, ওসমান হাদি, ইসলাম, আসিফ নজরুল, এগুলো মানুষের মতো কাজ করেছে। এদেরকে এরা মারামারি করে খুনোখুনি করে পুলিশকে উল্টো দিকে ঝুলিয়ে দিয়ে কতগুলো লকবাজ ছেলে বাংলাদেশের মসনদে বসেছিল। কিন্তু দিয়ে কী করলো, বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংস করে দিল। আমি অন্য সেক্টরে যাচ্ছি না, রাজনীতি অর্থনীতি এসবে যাচ্ছি না, এসব অনেক আলোচনা হবে, পরে আলোচনা করা যাবে বা করছে অনেকে। কিন্তু আমাদের খুব আফসোস ছিল ক্রিকেটটা। বাংলাদেশ হাঁটি হাঁটি পা করছিল এই কয়েক বছর আগেও। একটা ভারতের যে আমাদের যে ডালমিয়া সাহেব আর বাঙালিদের ঐকান্তিক প্রচেষ্টায় দুই বাংলার বাঙালিরা চেয়েছিল যে বাংলাদেশ ক্রিকেটে এগিয়ে আসুক। কারণ গোটা বিশ্ব ফুটবল কাঁকড়ে ধরেছে, আমরা সেখানে দর্শক মাত্র। আর ক্রিকেট আমরা যে কটা দেশ খেলি, আমাদের কাছে ধ্যান জ্ঞান আনন্দ, আমাদের গ্লামার সর্বস্ব। ক্রিকেটকে আমরা কোন জায়গায় রাখি, চোখে টিভিতে ফুটবল হয় 1-1.5 ঘন্টা, ক্রিকেট তো সারাদিন হয়। তা সত্ত্বেও মানুষ এই ক্রিকেটকে কীভাবে এনজয় করে, উপভোগ করে। গরিব দেশ বলে নয়, ক্রিকেট একটা এনজয়ের খেলা। একটা 3 ঘন্টার সিনেমার চেয়েও লোকের ক্রিকেট দেখতে বেশি ভালোবাসে, কারণ সেই খেলাটা হচ্ছে লাইভ। তা সেই ভারতকে ছোট করার জন্য, ভারতকে বিরোধিতা করার জন্য পাকিস্তানের উস্কানিতে বাংলাদেশ বললো T20 আমরা বয়কট করলাম। আর পিছনে আরও গল্প ছিল, যেগুলো অনেকেই জানি, সবাই জানেন। দিয়ে একটা ফাঁদে পড়ে গেল বাংলাদেশ ক্রিকেট এবং তারা নির্বাসিত হয়ে গেল। এটা আমাদের দুঃখ। সাধারণ মানুষ যারা ক্রিকেট প্রেমী তাদের বিরাট দুঃখ যে বাংলাদেশ আবার কবে ক্রিকেট খেলবে। কিন্তু এই রাখালগুলো যেগুলো উপদেষ্টা হয়ে বসেছিল, এই অচলগুলো, তারা তো বাংলাদেশকে ওই অবস্থাতেই দেখতে চায়। তারা তো ভালো করতে আসেনি, তারা লুটপাট করতে এসেছিল। হলো তাই, লুটপাট করলো। এবার বাঁচবে কিনা জানি না, লুটপাট করে কেউ বেঁচে থাকে না, লুটপাট করে তারাও লুটপাট হয়ে যায়। তা সাধারণ মানুষ ভেবেছিল যে এর একমাত্র রাস্তা হচ্ছে যদি ওই সমন্বয়কদের তাড়িয়ে দেওয়া যায় দেশ থেকে, এবং দেশে একটা নতুন গণতান্ত্রিক সরকার আছে। গণতান্ত্রিক সরকার হয়তো সকলের পছন্দ হয় না, কিন্তু তবুও তো দেশে একটা গণতন্ত্র থাকে, বিচার পাওয়া যায়। গাধার মতো, ছাগলের মতো ক্রিকেট বয়কট করে দিল বিশ্বকাপ, এরকম সিদ্ধান্ত তো তারা নেয় না। সেই সিদ্ধান্তই নিল ওই আসিফ নজরুল্লাহ। সাধারণ মানুষ চেয়েছিল আসিফ নজরুলের পদত্যাগ নেই। সাধারণ মানুষ চেয়েছিল যে যেন এটাই, এই সিস্টেমটাই যাতে উঠে যাক। তাদের ঐকান্তিক প্রচেষ্টা, তাদের বিশ্ব ক্রিকেটে তাদের যে আফসোস যে বাংলাদেশ ক্রিকেটকে বার করে দিয়েছে, বসিয়ে দিয়েছে, এইটা তাদের ভালো লাগেনি। তারা চেয়েছিল এই সিস্টেমটাই উঠে যাক, যে এই কতগুলো ছাগল
যেন আর ক্ষমতায় না থাকে। এই ছাগলগুলোকে তাড়াতে পারলে বাঁচি। এই অবস্থায় তারা তারেক রহমানকে ভোট দিয়ে সামনে নিয়ে এলো। আশা করি তারেক ক্রিকেটের যে মক্কা, ক্রিকেটের বিশ্ব, ইংল্যান্ডে 17 বছর কাটালেন, একটা আন্তর্জাতিক একটা প্রথম দুনিয়া থেকে তিনি এই 17 বছরের অভিজ্ঞতা নিয়ে এলেন। আমরা আশা করলো এই তারেক রহমান যেন এই ক্রিকেটকে আবার নিজের আসনে বসিয়ে দিতে পারেন এবং ভারত পাকিস্তান, ভারত বাংলাদেশের মধ্যে যেন সুসম্পর্কর মাধ্যমে ক্রিকেটকে প্রতিস্থাপন করতে পারেন, এই আশা, এই 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 কামনা করে আজকের ভিডিও এখানে